ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা, দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব রিয়াদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক মাহমুদের উপর বিএনপি ও জামাত কর্মীদের অত্যাচার ও মিথ্যা মামলায় পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। ২৮ জুলাই রোববার দুপুরে দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন রিপন। এই সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৩ মার্চ সৌদি প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ ফারুক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও তার রুমে গিয়ে ভাঙচুর করে ৪৩,০০০ সৌদি রিয়াল এবং ২৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায় বিএনপি ও জামাতের কর্মী নাহিদ, আলামিন ও সোহেল নামের ৩ ব্যক্তি। এ সময় তাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশেও দেওয়া হয়। পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান ফারুক মাহমুদ। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। তারা আরও বলেন, বাংলাদেশের মতো প্রবাসেও আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আকাশ মাহমুদ, অনিক হোসেন, জুয়েল আহমেদ, আমির হামজা সহ আরও অনেকে। আমাদের বাংলাদেশে এই জামাত বিএনপি জোট আমাদের জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে তারা মারতে পারে নাই। আল্লাহর অশেষ মেহেরবান। সেই সাথে সাথে এই দেশটাকে তারা ধ্বংস করে দিতে চায়। তারা এই সৌদি আরবে যারা ষড়যন্ত্রকারী, যারা এই দুষ্কৃতকারী, এরা হচ্ছে বিএনপি পন্থের লোক। তারাই এই বাংলাদেশের মতো ওই বিদেশের মাটিতেও তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।